আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এছাড়া টিভি। আমি আছি অবশ্যই হাফিজুর রহমান মিয়াজি। দর্শকবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আমাদের শরীর সুস্থ কিভাবে রাখা যায়। যারা মুমিন বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, তারা কিন্তু অবশ্যই কিছু ভালো ভালো জিনিসকে অনুসরণ করে, যার মাধ্যমে তারা মৃত্যুর আগ পর্যন্ত অবশ্যই সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায়, তারা চশমাবিহীন এবং ডাক্তারের কাছে অতিরিক্ত যাওয়া থেকে তারা অবশ্যই দূরে থাকে, কারণ তারা ইসলামকে অনুসরণ করে, কোরআন হাদিসকে অনুসরণ করে। সেই টিপস থেকে কিছু টিপস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বর হচ্ছে, যারা মুমিন বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, তাদের কয়েকটা স্পেশাল গুণ রয়েছে শরীর ভালো রাখার জন্য। প্রথমত হচ্ছে তারা খাদ্য পেট ভরে খাদ্য খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা খাদ্য খাবে, খাদ্যটাকে 3 ভাগ করো। 1 ভাগ খাবে খাদ্য, আর 1 ভাগ থাকবে জল, 1 ভাগ থাকবে খালি। 3 অবস্থা যে ব্যক্তি খাদ্য খাবে, কখনো তার গ্যাস্ট্রিক হবে না, পেট ব্যথা হবে না, অন্য কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, পেট নিয়ে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়তে, মুমিন বান্দারা কম ঘুমায়, তারা বেশি পরিশ্রম করে, ইবাদত বন্দি করে, কাজ করে, তারা ঘুমায় কম। আজকে বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে, যারা অতিরিক্ত ঘুমায় তাদের ব্রেনটা দুর্বল হয়ে যায়, মাথা ঠিক মতো কাজ করে না এবং অলসতা তাদের মধ্যে চলে আসে, স্বাস্থ্য বেড়ে যায়। তো সেজন্য যারা অতিরিক্ত ঘুমায়, একটা মানুষ সাধারণভাবে 8 ঘন্টা তাদের জন্য এনাফ, যথেষ্ট। তার যদি বেশি ঘুমান আপনার জন্য ক্ষতি, আবার যদি 8 ঘন্টার কম যদি একটা প্রাপ্ত মানুষ ঘুমায়, তার জন্য অত্যন্ত অনেক ক্ষতিকর। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে নির্দিষ্ট 8 ঘন্টার বেশি যেন আপনারা না ঘুমান, কমের জন্য না ঘুমান, তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তৃতীয়ত হচ্ছে, যারা মুমিন বান্দা, তারা কথাবার্তা বলে কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, সে বেহেশত পায়। অর্থাৎ আমরা যে দুনিয়ার মধ্যে যে গুনাহার কাজ করি, তার অধিকাংশ বেশি আমরা মুখ দ্বারা করে থাকি। গীবত, শিকায়াত, পরনিন্দা, চাপা, মানুষের নামে মিথ্যা, মানুষের মান সম্মান নিয়ে টানাটানি, গীবত, মন্দামন্দি, সমস্ত মানুষের মনে কষ্ট দেওয়া, সমস্ত কিছু জিহ্বার মাধ্যমে হয়। যারা মুমিন বান্দা, তারা কিন্তু কথাবার্তা বলে কম। আজকে বিজ্ঞান সায়েন্স বলছে, যারা কথাবার্তা কম বলে তাদের ব্রেন খুব ভালো কাজ করে। প্রিয় বন্ধুরা, তারা আপনারা যদি এই 3টা টিপসকে অবশ্যই ফলো করেন, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে, আপনাকে খাদ্য খেতে হবে খুবই মেপে। আপনার যা প্রয়োজন তা খাবেন, তার চেয়ে বেশি খাবেন না, কমও খাবেন না, তাহলে অবশ্যই শরীর ভালো থাকবে। আপনার ব্রেন এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। যদি বেশি ঠিক মতো ঘুমান, বেশি না ঘুমান, আবার কমও যদি না ঘুমান, তাহলে অবশ্যই আপনার শরীরটা ভালো থাকবে। আর 3 নাম্বার হচ্ছে, আপনার অতিরিক্ত কথাবার্তা থেকে বিরত থাকবেন। যত কম কথা বলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দরময় করে দিবেন। এই 3টা টিপস আমরা ফলো করি, আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এই পৃথিবীর মধ্যে আমরা সুস্থ অবস্থায় জীবন কাটাতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, তো আশা করি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সমস্ত ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা অন্যের নিকট পৌঁছিয়ে দাও। আপনি জেনেছেন আপনি একটা ভাই আছে যারা কিচ্ছু জানে না, পড়াশোনা করে নাই, বা একটা ভালো নসিহতপূর্ণ কথাবার্তা শুনবে এরকম সময় নেই, কাজ কামে বিভিন্ন ব্যস্ততার মধ্যে রয়েছে। আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন, সে যখন অবসর থাকবে, ফ্রি হবে, তখন এই ভিডিওটা দেখে অবশ্যই কিছু শিখতে পারবে, তার জীবন পরিবর্তন হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে। সেজন্য
আপনার একটা সামান্য একটা শেয়ারের কারণে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আমরা দেখেছি ইন্টারনেটে অনেক মানুষ ইউটিউব থেকে এবং বিভিন্ন ইসলামিক সোশ্যাল মিডিয়া থেকে ভালো ভালো কথাবার্তা শুনে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, তারা সত্যের পথ খুঁজে পেয়েছেন। আজকে গান বাজনা, টিভি, সিনেমা সমস্ত কিছু বাদ দিয়ে তারা সত্যের পথে তারা অটল অবিচল রয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ভালো কাজ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলার সন্ধান করো। তোমরা কোনো মানুষ ইবাদত বন্দি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আপনি যদি একটা ভালো কাজ করে দেন, এটা উসিলা। একটা মানুষ যদি আপনার এটা শেয়ারের মাধ্যমে ভালো কাজ করে, সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের পথ দেখায়, ভালো কাজ দেখায়, ভালো ভিডিও দেখায়, ওই ব্যক্তি দেখে, ওই ব্যক্তি আমল করে যতটুকু সওয়াব অর্জন করতে পারবে, আপনি যে শেয়ারের মাধ্যমে তার নিকট পৌঁছে দিয়েছেন, তার সমতুল্য একটা সওয়াবটা আমলনামায় চলে যাবে। তো সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।